জয় রাধে। আগামীতে আসতেছে আমাদের গঙ্গা দশহরা স্নান, গঙ্গা স্নান। সামনে যে বুধবার, সেই বুধবারে গঙ্গা স্নান পড়েছে। অর্থাৎ এবার 24শে জুন 2026 খ্রিস্টাব্দ বুধবারে গঙ্গা দশহরা, গঙ্গা স্নান পড়েছে। অর্থাৎ 9ই আষাঢ় 1433 বঙ্গাব্দ বুধবার গঙ্গা স্নান। এখন পঞ্জিকার মধ্যে লেখা আছে এটা গঙ্গা দশহরা। দশহরা কাকে বলে? গঙ্গা তো আমরা বুঝি, দশহরা কাকে বলে? বলছেন শুক্লপক্ষষ্ঠ দশমী ষষ্ঠী মাসা নিধিযুক্তম হরতে দশ পাপানি তস্মাৎ দশহরা স্মৃতা। ব্রহ্মপুরাণে লেখা আছে যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথি, ওই দিবসে গঙ্গা স্নান করলে মা গঙ্গা দেবী দশবিধ পাপ নাশ করিয়া থাকেন মানুষের। এই জন্য তাকে গঙ্গা দশহরা নামে বলা হয়েছে। আবার এই দশহ রাত্রে গঙ্গা স্নান করিলে দশবিধ পাপ বিনষ্ট হইয়া থাকে, এই কথা বলা আছে। যদিও আমাদের এখন আষাঢ় মাস চলতেছে, এটি হলো সৌরমাস্য অনুসারে আষাঢ় মাস, কিন্তু চান্দ্রমাস্য অনুসারে আমাদের এখনো জ্যৈষ্ঠ মাস মানা হচ্ছে। জ্যৈষ্ঠ মাসে শীতপক্ষে দশম্যাম হস্ত যোগত দশ জন্মা বহা গঙ্গা দশ পাপা হরাস্মিতা। বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যদি দশমী তিথিতে হস্তা নক্ষত্র পড়ে তাহলে আরো মঙ্গল আমাদের। এবার আমাদের স্বাতী নক্ষত্র পড়েছে, স্বাতী নক্ষত্র আমাদের পড়েছে। যাই হোক, তাহলে কি বললেন? ওই দিন গঙ্গা স্নান করলে পরে 10 জন্মের যত পাপ আছে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই জন্য এই তিথিটিকে গঙ্গা দশহরা বলা হয়েছে। আরো ভালো কি আছে? বুধবার পড়েছে এবার ভালো। জ্যৈষ্ঠী মাসে শীতপক্ষে দশম্যাম বুধবাসরে বাসরে ব্যতিপাত গরারন্দে কন্যাং চান্দ্রে বৃষৌরভ। 10টা তিথির যুগলে তাকে গঙ্গা দশহরা বলা হয়। তাই 10টা তিথি যুগে নরুস্তাত্তম সর্বপাপ প্রমুচ্যতে। যদি 10টা তিথির যুগ হয় সমস্ত পাপ থেকে মুক্ত হবে, শুধু খালি 10টা পাপ থেকে নয়। 1 নম্বর হলো জ্যৈষ্ঠী মাস হতে হবে, 2 নম্বর শুক্লপক্ষ হতে হবে, 3 নম্বর দশমী তিথি হতে হবে, 4 নম্বর বুধবার হতে হবে। এটা তো মিলে গেছে আমাদের। হ্যাঁ, 5 নম্বরে বলছেন হস্ত নক্ষত্র হতে হবে, সেখানে আমাদের স্বাতী নক্ষত্র পড়ে গেছে। 6 নম্বরে ব্যতিপাত যুগ হতে হবে, 7 নম্বরে গড়কর্ণ হতে হবে, 8 নম্বরে আনন্দ যুগ হতে হবে, 9 নম্বরে কন্যা রাশিতে স্থিত চন্দ্র হতে হবে, আর 10 নম্বরে বৃষ রাশিতে স্থিত সূর্য। এই দশবিধ যুগ একত্র হইলে একে গঙ্গা দশহরা নামে বলা হয়। তাহলে গঙ্গা দেবী বহু জন্মের পাপ আপনার নাশ করে দিবেন। যতটা তিথি সংযুক্ত হয় ততটা লাভ হয়। ওই দিবসে গঙ্গা দেবী কি করবেন? গঙ্গা মাটি দিয়ে, গঙ্গা মৃত্তিকা দিয়ে গঙ্গা প্রতিমা তৈরি করে গঙ্গা পূজা করতে হয়। গঙ্গা জলে গঙ্গা পূজা এবার ভবে বড়ই সোজা। তাই বলছেন গঙ্গা দেবীর কথা। কিভাবে গঙ্গা দেবী
নিত্য গোলক ধাম থেকে এই মৃত্যুলোকে এসেছিলেন, এই কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 10ম অধ্যায়ের মধ্যে আলোচনা করা আছে। একদা নিত্য গোলক ধামে রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে এক বিশাল মহোৎসব হলো। সেই মহোৎসবে রাসমণ্ডল তৈরি করলেন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী এখানে রাসমণ্ডলে বসে আছেন। ব্রহ্মা আদি দেবগণ এসে রাধা গোবিন্দের পূজা করতে শুরু করেছেন। সরস্বতী দেবী বিনা বাধ্য করে গান করতে শুরু করেছেন। এইভাবে সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। অনুপম জুরি কিয়া বলি হারি, মনোহর সুন্দর লাগত প্যারি গান হচ্ছে। সরস্বতী দেবীর গানেতে মুগ্ধ হয়ে সবাই সরস্বতী দেবীকে নানা দ্রব্য উপহার দিলেন। অতঃপর ব্রহ্মা মহাদেবকে অনুরোধ করছেন, তুমি একটা কৃষ্ণলীলার গান গাও। মহাদেবকে অনুরোধ করলেন। মহাদেব তখন রাসলীলার সঙ্গীত আরম্ভ করলেন গান গাওয়া। যখন রাসলীলার গান আরম্ভ করলেন তখন রাধা কৃষ্ণ সেই গান শ্রবণ করতে 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 তারা দ্রবময় হয়ে গিয়েছিলেন, এই কথা জানা যায়। সঙ্গীত শ্রবণে দেবগণ লীলার মধ্যে সমাধিস্থ হয়ে তন্ময় হয়ে মূর্ছপ্রায় হয়ে পুতুলের ন্যায় অবস্থান করতে লাগিলেন। তাদের কোনো বাহ্যদশা জ্ঞান নাই। এদিকে শিব সঙ্গীত শুনে মুগ্ধ হইয়া শ্রীকৃষ্ণ এবং রাধারানী তারা প্রেমেতে দ্রবীভূত হয়ে জলরূপ ধারণ করেছিলেন। ক্ষণকাল পরে দেবগণ যখন চেতন লাভ করলেন তখন রাসমণ্ডলের মধ্যে আর সেই জল দেখতে পেলেন না। কিন্তু রাধা কৃষ্ণকে দেখিতে না পাইয়া সবাই তখন ক্রন্দন করতে শুরু করলেন। রাধা কৃষ্ণকে দর্শন করার জন্য সমস্ত গোপগণ গোপীগণ সবাই উচ্চস্বরে রোদন করিতে লাগিলেন। কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাজারে তুব জোড়াইব তাপিত পরাণ, জোড়াইব তাপিত পরাণ। সাজাইয়া দিব হিয়া, বসাইব প্রাণ প্রিয়া, নিরখিব সে চাঁদ বয়ান, নিরখিব সে চাঁদ বয়ান। সেই প্রাণনাথের সঙ্গে কবে বা হইব রঙ্গে, সুকময় গোলক বৃন্দাবন, সুকময় গোলক বৃন্দাবন। রাধা কৃষ্ণ বিহনে না বাঁচিব পরাণে, রাধা কৃষ্ণ বিহনে না বাঁচিব পরাণে। কবে দেখা পাইব তাহার, কবে দেখা পাইব তাহার, কবে দেখা পাইব তাহার। এইভাবে সমস্ত গোপীগণ কৃষ্ণ বিরহে তারা কান্না করতে শুরু করেছেন, দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করতেছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে তারা দর্শন করতে পারছেন না। অতঃপর ব্রহ্মা ধ্যানেতে বসলেন। ধ্যানে বসে জানতে পারলেন যে রাধা কৃষ্ণ গান শ্রবণ করতে করতে
মহাদেবের মুখে গান শ্রবণ করতে করতে রাধা কৃষ্ণ তারা দ্রবময় জল হয়ে গিয়েছেন। অতএব রাসমণ্ডলের মধ্যে যে জলটা আছে, রাসমণ্ডলের মধ্যে যে জল আছে, এই জলটাই হলো রাধা কৃষ্ণের দ্রবময় জল। একেই শেষে গঙ্গা জল নাম হয়েছিল। তো ব্রহ্মা আদি দেবগণ সবাই রাধা কৃষ্ণকে পেলেন না, পেলেন কতগুলা জল। যেমন আমাদের বৃন্দাবনে প্রেম সরোবর, রাধা কৃষ্ণের চোখের জলে সরোবর হয়ে গেছিল, আজও পর্যন্ত আছে। ঠিক তেমনি ভাবে এখানে এই জল। আকাশবাণী হলো, হে দেবগণ, তোমরা যদি পুনরায় রাধা কৃষ্ণকে বিগ্রহ রূপে দর্শন করতে চাও, তবে মহাদেবকে একটা বাক্য পালন করতে হবে। মহাদেব তখন বলছেন, আপনারা আদেশ করুন, আমি অবশ্যই সেই বাক্য পালন করব। কি আদেশ? রাধা কৃষ্ণের মন্ত্র, রাধা কৃষ্ণের বীজ, রাধা কৃষ্ণের গায়ত্রী, রাধা কৃষ্ণের ধ্যান, রাধা কৃষ্ণের স্তুতি, রাধা কৃষ্ণের পূজা, রাধা কৃষ্ণের কবচ তোমাকে জগতে প্রচার করতে হইবে। মহাদেব পরম বৈষ্ণব, বৈষ্ণবকে দিয়েই ধর্ম স্থাপন করাচ্ছেন। তা শুনিয়া মহাদেব তখন কি করলেন? ওই যে জল, রাধাকৃষ্ণ প্রেমময় জল, সেই জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন মহাদেব, আমি এই রাধাকৃষ্ণের দ্রব্যময় জল হাতে নিয়ে প্রতিজ্ঞা করলাম, আমি শাস্ত্রদীপ নামে একটা গ্রন্থ রচনা করব, আর সেই গ্রন্থের মধ্যে আমি রাধাকৃষ্ণের পূজার সমস্ত কিছু বর্ণন করে দিব। তারপরে রাধাকৃষ্ণ পুনরায় রাসমণ্ডলে প্রকট হইলেন। সকলেই আনন্দিত হইয়া দণ্ডবত প্রণাম করলেন, স্বস্থানে চলে গেলেন। শ্রীমতী রাধারানীও সখীদেরকে সঙ্গে করে নিয়ে স্বস্থানে প্রস্থান করলেন। উৎসব এখানে বিশ্রাম হল। ইত্যবসরে সেই জল হইতেই নবযৌবন সম্পূর্ণা এক দেবী প্রকট হয়ে গেলেন। ওই দেবীর নাম হলেন গঙ্গা দেবী। মকর বাহিনী মা গঙ্গা প্রকট হলেন, আর প্রকট হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে শুরু করলেন। বলো গঙ্গা মাইয়া কি। গঙ্গা দেবী প্রকট হয়ে গেলেন। গঙ্গা দেবী রাসমণ্ডলে প্রকট হয়ে দেখলেন এখানের কেউ নেই, একমাত্র শ্রীকৃষ্ণ বসে আছে। তাই লজ্জাবশত গঙ্গা দেবী বস্ত্র দ্বারা ঘুমটা দিয়ে মুখ ঢেকে মৃদু হাস্য করতে করতে শ্রীকৃষ্ণের নিকটে গিয়ে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণের ইশারাতে শ্রীকৃষ্ণের বাম পাশে বসলেন। নয়ন যুগল দ্বারা শ্রীকৃষ্ণের রূপমাধুরী পান করতে লাগলেন গঙ্গা দেবী। এমত অবস্থাতে শ্রীমতী রাধারানী সখীগণ নিয়ে হঠাৎ এসে আবার উপস্থিত হয়ে গেছেন। শ্রীকৃষ্ণের পাশে গঙ্গাকে দেখে রাধারানী অত্যন্ত কুপিত হয়ে গিয়েছেন, খুব কুপিত হয়ে গেছেন। কুপিত হয়ে এবার তিনি শ্রীকৃষ্ণকে ভর্ৎসনা করতে লাগলেন। গঙ্গা দেবী তখন ভয়ে ভীত হয়ে রাধারানীকে প্রণাম করে একপাশে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। শ্রীমতী রাধারানী গঙ্গা দেবীকে তখন আর কিচ্ছু বললেন না, না বলে শ্রীকৃষ্ণকে তখন তিনি আরম্ভ করলেন গালাগালাজ করা। তুমি একটা লম্পট, এই না সেই না শুরু করে দিয়েছেন রাধারানী। তুমি এই রমণীকে সঙ্গে করে নিয়ে কেন এখানে অবস্থান করতেছ? এই রমণী কোথা থেকে আসলো, কি ব্যাপার? অনেক কিছু আলোচনা হলো। বললেন যে দেখো, এই দেবী এই আমাদের দুজনের প্রেমময় জল থেকে উৎপন্ন হইয়াছে, তাই তার নাম হলো গঙ্গা দেবী। তাকে গঙ্গা দেবী নামে পরিচিত। এই বললেন যে যাই হোক,
এই গঙ্গা দেবী এখানে থাকতে পারবেন না। এখন এই গঙ্গা দেবীকে গোলকধাম ত্যাগ করে অন্যত্র গমন করো, অন্যত্র গমন করো। তখন চিন্তা করেন কি করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন, ব্রহ্মারূপকে বললেন, ব্রহ্মাজি আপনি এই গঙ্গাকে নিয়ে নারায়ণের কাছে সমর্পণ করে দেন, নারায়ণের সঙ্গে তার বিবাহ করিয়ে দেন। যেহেতু নারায়ণটা হলো আমার বিলাস মূর্তি, আমারই বিলাস মূর্তি হলো নারায়ণ, অতএব এই নারায়ণ এই গঙ্গাকে সেখানে নিয়ে যাও, গিয়ে দিয়ে দাও। গঙ্গা দেবী তখন সেখানে গেলেন, গিয়ে উপস্থিত হলেন এবং ব্রহ্মা নারায়ণকে অনুরোধ করলেন যে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ, অতএব আপনি তাকে বিবাহ করুন। নারায়ণ তখন রাজি হলেন এবং বিবাহ করলেন। নারায়ণের 4 জন স্ত্রী, লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা, তুলসী। এই 4 জন হলেন নারায়ণের স্ত্রী। একদিন নারায়ণ কোনো কার্যবশত তিনি অন্য স্থানে গমন করেছেন। সেই সময়ে গঙ্গা আর সরস্বতীর মধ্যে কলহ সৃষ্টি হলো, ঝগড়া সৃষ্টি হয়েছে। ঝগড়া যত যাচ্ছে সময় ততই বাড়তেছে, যত যাচ্ছে ততই ঘটনা হচ্ছে বৈকুণ্ঠ ধামে, নারায়ণ বৈকুণ্ঠে থাকেন, বৈকুণ্ঠে। সরস্বতী গঙ্গার মধ্যে কলহ। লক্ষ্মী দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন, শুনতেছেন, কিন্তু কোনো প্রতিবাদ করছেন না, কিছুই বলছেন না। একটু অবসরে সরস্বতী বলছে, ওগো লক্ষ্মী দেবী, তুমি নিশ্চয়ই গঙ্গার পক্ষে আছো। এই জন্য গঙ্গা আমাকে এত কিছু বলা সত্ত্বেও তুমি কোনো কিছু বলতেছ না, কোনো প্রতিবাদ করতেছ না, হ্যাঁ, সমাধান করতেছ না। তাই আমি তুমি নদীর মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে আছো, বৃক্ষের মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে আছো। তাই হে লক্ষ্মী দেবী, আমি তোমাকে অভিসম্পাদ করলাম, ভবিষ্যতে তুমি নদী এবং বৃক্ষ হইবে। এই বলে সরস্বতী লক্ষ্মী দেবীকে অভিসম্পাদ করলেন। তখন গঙ্গা রেগে গেলেন। গঙ্গা বলছেন, তোর আর আমার মধ্যে ঝগড়া, তার মধ্যে কেন তুই এখানে লক্ষ্মী দেবীকে টেনে আনলি? লক্ষ্মী সত্যি বড়, প্রথমে লক্ষ্মী, তারপরে সরস্বতী, তারপরে গঙ্গা, তারপরে তুলসী, এই 4 জন স্ত্রী। লক্ষ্মী দেবীকে অভিসম্পাদ দিলেন সরস্বতী বিনা কারণে, দিলেন যে ভবিষ্যতে তিনি নদী হইবেন আর বৃক্ষ হইবেন। এই কথা শুনিয়া গঙ্গা তখন ক্ষুধামৃত হয়ে সরস্বতীকে বললেন, তুমি বিনা দোষে আমার বড় দিদিকে অভিসম্পাদ দিয়েছ, তাই আমিও তোমাকে অভিসম্পাদ করলাম। তুমিও কলিযুগে গিয়ে 5000 বৎসর পর্যন্ত নদীর উপরে থাকবে। সরস্বতীকে গঙ্গা অভিসম্পাদ দিলেন। সরস্বতী তখন আরো রেগে গেলেন, রেগে গিয়ে অভিশাপের প্রতি অভিশাপ, তাহলে তুমি 10,000 বৎসর গিয়ে পৃথিবীতে থাকবে গঙ্গা নদী হয়ে। এই জন্য গঙ্গা নদী 10,000 বৎসর পর্যন্ত থাকবেন। এখন 5,000 বৎসর হয়ে গেছে, এই জন্য সরস্বতী লুপ্ত হয়ে গেছে, সরস্বতীকে দেখতে পাওয়া যায় না। তবে গঙ্গা আছেন, গঙ্গা আরো 5,000 বৎসর থাকবেন। এবার প্রথমেই লক্ষ্মী দেবী তিনি সরস্বতীর সাপে এক অংশে ধর্মধ্বজ রাজার কন্যা তুলসী হয়ে জন্মগ্রহণ করেছিলেন, আর এক অংশে তিনি পদ্মা নদী হয়ে এসেছেন। এই জন্য আমরা যে পদ্মা নদীর কথা শুনতে পাই, এটি লক্ষ্মী দেবী, এটি হলো
সরস্বতীর অভিশাপে লক্ষ্মী দেবী পদ্মা নদীর রূপ ধারণ করে মর্ত্যলোকে এসেছেন এক অংশে, আর এক অংশে লক্ষ্মী দেবী তুলসী বৃক্ষরূপে অবতীর্ণ হয়েছেন। এই দুটো তত্ত্ব আমরা এখানে জানতে পারলাম। অতঃপর তুলসী দেবী পৃথিবীতে মানবী হয়ে আসার পর শঙ্খচূড় নামক দৈত্য কঠোর তপস্যা করে তিনাকে স্বামীরূপে লাভ করেছিল। এই জন্য বৃন্দার স্বামীর নাম শঙ্খচূড় ছিল। শঙ্খচূড় সাধারণ ব্যক্তি নয়, ইনি দ্বাদশ গোপালের মধ্যে এক গোপাল, নিত্য গোলক ধামের ভগবান শ্রীকৃষ্ণের সখা শ্রীদাম। রাধারানীর অভিশাপের কারণে তিনি শঙ্খচূড় হয়ে এসেছিলেন, তাই শঙ্খচূড়ের সঙ্গে তুলসীর বিবাহ হয়েছিল। পরবর্তী সময়ে তিনি বৃক্ষরূপে পতিত হয়েছিলেন, এই কথা আমরা জানতে পাই। তো আমাদের বিশেষ হলো গঙ্গা দেবীর কথা, যেহেতু গঙ্গা দশহরার কথা আমরা আলোচনা করতেছি। যাই হোক, বৈকুণ্ঠে যখন ঝগড়াঝাটি শেষ হয়ে গেল, সাপাসাপি হয়ে গেল, তারপরে নারায়ণ বৈকুণ্ঠে এসে প্রবেশ করলেন। এবার নারায়ণ আসার পরে সবাই বিচার দিতে শুরু করলেন। নারায়ণ সরস্বতীকে বললেন, দোষ তো তোমার, হে দেবী, তুমিও শাপগ্রস্ত হয়েছ। এই জন্য গঙ্গার অভিশাপে এক অংশে তুমি ভারতবর্ষে গিয়ে নদী হবে, 5000 বছর পর্যন্ত থাকবে, তারপরে তুমি চলে আসবে। আরেক অংশে তুমি ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মার কন্যারূপে তুমি অবস্থান করবে। এই জন্য এক সরস্বতী ব্রহ্মার কন্যা, এক সরস্বতী ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ থেকে উৎপন্ন হয়েছিলেন। সরস্বতীর দুটা রূপ আছে, এক সরস্বতী দেব 2 হাত, আর এক সরস্বতী দেব 4 হাত। 4 হাত যে সরস্বতী, সেই সরস্বতীর পূজা করাই আমাদের কর্তব্য। 2 হাত সরস্বতীর পূজা করা নয়, আমাদেরকে 4 হাত সরস্বতীর পূজা করতে হয়, এটা নিয়ম। যাই হোক, এখন যে যেখানে যেমন পারে করে যাচ্ছে, যাই হোক। তাই এই কলহ করার ফল তাদেরকে ভোগ করতে হচ্ছে। এবার নারায়ণ গঙ্গাকে বললেন, হে গঙ্গা দেবী, তোমাকেও এক অংশে পৃথিবীতে গিয়ে গঙ্গা রূপে অবতীর্ণ হইতে হবে, পাপীদের পাপ বিনাশ করতে হবে, পাপীদের পাপ ভজন করতে হবে। যা হোক, চিন্তা করিও না, ভগীরথ কঠোর তপস্যা করে তোমাকে ব্রহ্মলোক থেকে নিয়ে যাবে। এখন তুমি ব্রহ্মলোকে গিয়ে অবস্থান করো। ভগীরথ যখন তোমাকে নিয়ে যাবে পৃথিবীতে, তখন তোমার নাম হবে গঙ্গা, ভাগীরথী, অলকনন্দা, ভোগবতী, পাতালী, পাপহারিণী, পতিতপাবনী, পুণ্যদায়িনী, মুক্তিদায়িনী, ত্রিপদগামিনী, বিষ্ণুপদী ইত্যাদি নামে জগতে তোমার নামে হইবে। এবং আমারই অংশ সমুদ্র দেবের সঙ্গে গিয়ে তোমার মিলন হইবে। তাই গঙ্গা গিয়ে সমুদ্রের বঙ্গোপসাগরে পড়েছেন, সমুদ্রে পড়েছেন, যেখানে গঙ্গা সাগর বলা হয়। গঙ্গা সাগর মেলা হয়ে থাকে সাগরে। তাই তুমি আমার আজ্ঞা অনুসারে পৃথিবীতে গমন করো এবং আমার অংশ সহিত সমুদ্রের সঙ্গে তোমার যোগাযোগ হইবে। এই সমুদ্রের এক অংশে শান্তনু রাজা রূপে জন্মগ্রহণ করিবেন। গঙ্গা, তুমি একবার শান্তনু রাজারও সহধর্মিণী হইবে, আর তাহার ঔরসে তোমার 8টি সন্তান হইবে। অষ্টবসু বুঝেছ এসেছিলেন। এইভাবে প্রত্যেকটা মানুষকেই কর্মের ফল ভোগ করতে হয়। সত্যযুগে গঙ্গা জল ছিল একেবারে ক্ষীরের মতন, দুধের মতন, বলেছেন। ত্রেতা যুগে ছিল শুভ্র, দাপর যুগে চন্দনের মতন, আর কলিযুগে জলের মতন। এক এক যুগে এক এক রকম গঙ্গা ছিলেন। তবে গঙ্গা দেবী সরস্বতীর অভিশাপ হেতু কলিযুগে 10,000 বৎসর থাকবেন,
তারপরে তিনি আবার ভগবত ধামে চলে যাবেন। আজ নারায়ণ বড় দুঃখ করছেন, বলছেন যার 3টা স্ত্রী আছে তার কোথায় সুখ নাই, বড়ই অশুভ। হ্যাঁ, আর যে পুরুষ স্ত্রীর বশীভূত হয়ে থাকে তারও জীবনে সুখ নাই, পদে পদে সর্বদা তাদের অমঙ্গল আশঙ্কা থাকে। অতএব সরস্বতী দেবী, গঙ্গা দেবী, যাও তোমরা পৃথিবীতে যাও, তোমরা তোমাদের কর্মফল ভোগ করো, এইভাবে আদেশ করেছিলেন। আমরা সংক্ষেপে আলোচনা করলাম, এই গঙ্গা দেবী আমরা পৃথিবীতে পেলাম, ভগীরথ কৃপা করে এনেছিলেন বলে আমরা পেয়েছি। যে পঠন্তিম অধ্যায়ম ইদম অধ্যায়ম ভক্তম সিন্নতি নারা গঙ্গা স্নান ফলম পুণ্যম ভূয়াদি সান সংশয়। অর্থাৎ এই যে আমরা অধ্যায়টা আলোচনা করলাম, এই অধ্যায় যিনি শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত শ্রবণ করবেন, তিনিও সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। जो पठयेत् इदमध्याय पुण्य श्रद्धान समाविता देवालये बलयो भातो सहस्रमेध सहस्रैक। देवालये अथवा गृहे সমাচিত চিত্তে যদি কেউ এই অধ্যায় পাঠ করেন, 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যেই ফল পাবেন সেই ফল গঙ্গা দেবী আপনাকে প্রদান করিবেন। এই রকম পৌরাণিক কাহিনীর কথা বর্ণন করে গিয়েছেন গঙ্গা দেবীর মহিমার কথা। আমরা সংক্ষেপে এই গঙ্গা দেবীর মহিমার কথা বর্ণন করলাম। অতএব যারা পারবেন তারা গঙ্গাতে গিয়ে ডুব দিবেন, আর যারা পারবেন না তারা গঙ্গা গঙ্গা বলে ঘরেই স্নান করবেন, অথবা গঙ্গা জল যাদের ঘরে আছে সেই গঙ্গা জল একটু বালতির মধ্যে দিয়ে দিবেন, দিয়ে গঙ্গা জলে স্নান করবেন। তাহলে দশবিধ পাপ থেকে আপনি মুক্তি লাভ করিতে পারিবেন। এই গঙ্গার আরো অনেক অনেক মহিমার কথা আছে। সহস্র জন দূর থেকেও যদি কেউ গঙ্গা গঙ্গা বলে ডাকে তাহলেও তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। গঙ্গা শব্দ উচ্চারণ করলেই আমাদের মঙ্গল। এই জন্য দেখেন না, গীতার 18টা নামের মধ্যে একটা গঙ্গা আছে, গঙ্গা গীতা বলি না? তাহলে গঙ্গা শব্দের এমনই মহিমা। এখন তোমাদেরকে বলবো গঙ্গা মাতা গোস্বামিনীর কথা।